তো বন্ধুরা আজকে আমি একটা জিনিস ক্লিয়ার করতে আসছি, ঠিক আছে? তো এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। এমনকি 12 থেকে 13 মিলিয়ন ভিউজ আছে এই ভিডিওটায়। আর এই ভিডিওটায় সবাই কমেন্ট করছে, সবাই বলছে যে এইটা নাকি ভাই জগন্নাথ দেব নিচে নেমে আসছে, ভাই জগন্নাথ দেব করতাল বাজাচ্ছে। তো এই জিনিসটা ক্লিয়ার করার জন্য ভাই এই ভিডিওটা বানানো। আমি বলে রাখি, এইটা ভাই জগন্নাথ দেব না, ঠিক আছে? এটা জগন্নাথ দেব না। এইটা হচ্ছে সবাই বলছে বাচ্চা বাচ্চা, এইটা একটা বাচ্চা না, এটা একটা বাচ্চি, মানে এটা ছেলে না, এইটা হচ্ছে একটা মেয়ে। এই মেয়েটা থাকে মহারাষ্ট্রে, ঠিক আছে? অনেকটা আমি খুঁজে টুজে বের করে যাচাই করার পর পেয়েছি কিছু ভিডিও, সেগুলো এগুলো দিয়ে দিচ্ছি, সেগুলো দেখো। আর এই মেয়েটার বাড়ি হচ্ছে মহারাষ্ট্রে, ঠিক আছে? এর একটা রোগ আছে, রোগটা আমি ঠিক জানতে পারিনি কি রোগ আছে, কিন্তু এর একটা রোগ আছে যেই কারণে একে এরকম দেখতে। আর এ স্বাভাবিক না, ঠিক আছে? একটু বিকলম্ব বলে না, সেই টাইপের এ হচ্ছে, ঠিক আছে? আর এ হচ্ছে একটা মেয়ে। তো এই জিনিসটা ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা বানানো। তো যারা বলছো যে জগন্নাথ দেব নিচে নেমে আসছে, তেমন কিছু না, ঠিক আছে? এই মেয়েটা মহারাষ্ট্র থেকে পুরীতে ঘুরতে আসছিল, তখনই সে মাতৃতে বসে করতালটা বাজাচ্ছিল। সেই সময় কেউ একটা ভিডিও করে এই ভিডিওটা ছেড়ে দিয়েছে, ঠিক আছে? সেই কারণে এই ভিডিওটা এত ভাইরাল। তো যাই হোক, ক্লিয়ার হলে তোমরা, এইটা কিন্তু জগন্নাথ দেব না, ঠিক আছে? এইটা হচ্ছে একটা মেয়ে, মহারাষ্ট্রের বাড়ি। সে এখানে এসেছিল পুরী ধামে, সেখানে এসে করতাল বাজিয়ে ভিডিও করেছিল। সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। তো এটা নিয়ে আর অত মাতামাতি করার কিছু নেই, ঠিক আছে? তো তোমরা সবাই ক্লিয়ার যে এ ভাই কিন্তু জগন্নাথ দেব না, ঠিক আছে? এ হচ্ছে একটা মেয়ে, মহারাষ্ট্রের বাড়ি, এর একটু বিকলম্ব আছে, যেই কারণে একে এরকম দেখতে একটা রোগ আছে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা, এটা পুরো ক্লিয়ার হয়ে গেল তোমাদের কাছে। ইনি কিন্তু ভাই জগন্নাথ দেব না, ঠিক আছে?